400 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন 5 বার এভাবেই মসজিদের সুউচ্চ মিনার থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি। পুরনো স্থাপত্য শিল্প আর মনোরম পরিবেশের এই মসজিদে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। তবে স্থানীয় মুসল্লিরা দাবি করেন, একসময় এই মসজিদকে কেন্দ্র করে ঘটেছে নানান অলৌকিক ঘটনা। এই মসজিদে অনেক কেরামত, তোর মধ্যে যেহনো মানুষের যেহনো কিছু নিয়ত করলে পূরণ হয়ে যেত। বকশী হামিদ দিঘি, সে দিঘিতে বিভিন্ন মানুষের বিবাহের জন্য মানে অলৌকিকভাবে আল্লাহর অদৃশ্য শক্তির মাধ্যমে নিচ থেকে কি থালা বাসন উঠত। মসজিদের প্রবেশপথে রক্ষিত ফলকে আরবিতে লেখা আছে, এই মসজিদ নির্মিত হয়েছে সেই বাদশার যুগে যাকে উপাধি দেয়া হয়েছে দ্বীন এবং মিল্লাতের সুলতানুল মুআজ্জম তথা মহান সম্রাট, আর তিনি হলেন সুলাইমান কররানী। আল্লাহ তাকে দুনিয়াবি সকল আপদ বিপদ থেকে মুক্ত রাখুন। নির্মাণের তারিখ 975 হিজরি সালের 9 রমজান। আপনার 1568 সালে যেটা শিলালিপি, যে শিলালিপি কিন্তু এখানে আছে, যে শিলালিপিটা পরবর্তীতে বাংলা অনুবাদ করেছেন আমাদের বকশী হামিদ কমপ্লেক্স যিনি প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল মজিদ, উনি কিন্তু বাংলায় অনুবাদ করেছেন। 457 বছর আগে ইট, পাথর ও সুরকি দিয়ে নির্মিত এই স্থাপনাটি 4 শতাব্দী পেরিয়ে গেলেও আজও ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর স্থাপত্য শৈলী মুগ্ধ করবে যে কাউকে। পাথরের গাঁথুনিতে নির্মিত মূল প্রবেশ পথে রয়েছে ফুলের কারুকাজ, দুপাশে রয়েছে আরও 2টি ছোট গম্বুজ। মসজিদটির উপরে রয়েছে 3টি গম্বুজ, মাঝেরটি বড়, পাশে 2টি ছোট গম্বুজ ধনুকাকৃতি করে যুক্ত। ভেতরে সূক্ষ্ম লতাপাতার নকশা, বাইরের চূড়ায় পদ্ম ফুলের অলঙ্করণে ফুটে উঠেছে নান্দনিক সৌন্দর্য। মসজিদের সামনেই রয়েছে শান বাঁধানো ঘাটের বিশাল এক দিঘি, চারপাশে সবুজে সমারোহ। আর দিঘির স্বচ্ছ পানি দিঘিটিকে করে তুলেছে অতুলনীয়। অনেকেই দেখার জন্য বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষানুরাগীরা এখানে আসে। অনেক সময় তারা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করে, অনেক সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করার জন্য অনেক মুসল্লি ভাইরা এই মসজিদের মধ্যে আগমন করে। মসজিদটির অবস্থান বারোয়াউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে। নাম শাহ বকশী হামিদ জামে মসজিদ। মসজিদের সাথেই রয়েছে মাদ্রাসা, এতিমখানা ও একটি মাজার। 1568 সালে এই মসজিদটি, বকশী হামিদ মসজিদটি সুলতান সুলাইমান আমলে কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে শাহ বকশী হামিদ রহমতুল্লাহ উনি এই এলাকার মধ্যে ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে আসেন। আসার পরে এই মসজিদের মাধ্যমে এই এলাকাবাসী এই বৃহত্তর এলাকাকে উনি ইসলামের দীক্ষায় দীক্ষিত করেন। স্থানীয়দের অভিযোগ, মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হলেও দীর্ঘদিন ধরেই অবহেলায় পড়ে রয়েছে। বৃষ্টির পানি পড়ে ভেতরে শ্যাওলা ধরেছে, এতে করে নামাজ ও মাদ্রাসার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন বর্তমানে বলতে গেলে আমাদের মসজিদের প্রত্নতত্ত্ব বিভাগের আছে নামকোষ, প্রত্নতত্ত্ব বিভাগের থেকে তেমন কোনো কাজ, তেমন কোনো সুরাহা সহযোগিতা আমরা পাচ্ছি না। এখন বর্তমানে আপনাদেরকে দেখাইছি, ভিতরে পানি পড়তেছে। মুসল্লির যখন নামাজ পড়তে যায়, বৃষ্টি যখন পড়ে, পানিগুলো মুছে তারপর আমাদেরকে নামাজ পড়তে হয়। একসময় এটি ছিল এ অঞ্চলের প্রধান ধর্মীয় কেন্দ্র। চট্টগ্রামের বাইরের জেলা থেকেও মানুষ জুমা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে আসতেন, কিন্তু কালের বিবর্তনে এর গুরুত্ব এখন অনেকটাই কমে গেছে। সচেতন সমাজ মনে করেন, এখনই রক্ষার উদ্যোগ না নিলে ইতিহাসের এই অমূল্য সম্পদ একসময় চিরতরে হারিয়ে যাবে। আমাদের এই প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে পরিচালিত এই মসজিদটা যাতে পুরাকীর্তিটা এই পুনর্গঠন করে, যাতে সংস্কার করে আমাদের এই মসজিদের ঐতিহ্যটা ধরে রাখা যায়, সেই ব্যবস্থা যদি আপনাদের মাধ্যমে করা যায়, তাহলে আমরা এলাকাবাসী, মসজিদ কমিটি এবং মুসল্লিরা যারা আছে, আমরা সবাইকে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।